এখন আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল প্রত্যেক মানব দেহর দিলের ওপরে 1,80,000 সেই শয়তানি জাল। উক্ত শয়তান কি কারণে লাগায়, এই জাল লাগাই তার কি উপকার, উক্ত ব্যাপারে বা এই জাল শয়তান কি জন্য লাগাইছে তাহার সঠিক হাকিকত সম্পর্কে কিছু আলোচনা এখন করা হয়। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তাকে আরো উপলব্ধি সহ এলেম অর্জন করা যায়। কারণ প্রত্যেক মানব দেহর দিলের ওপরে 1,80,000 সেই শয়তানি জাল লাগাবার কারণ হচ্ছে দুটা। প্রথম নম্বর কারণ হচ্ছে যে কথা আপনার এই মানে মতলব বর্তমান জামানায় বড় বড় সুফি সম্প্রদায়ের মুখে শোনা যায়। বড় বড় সুফি, সাধারণ সুফিরা বলে না সব কথা, সাধারণ সুফিরা জানেই না সব কথা। বড় বড় সুফিরা কি বলে যে এটা হচ্ছে আল্লাহ মানব গোষ্ঠীকে পরীক্ষা করার জন্য এই প্ল্যান প্রোগ্রাম শয়তানের মাধ্যমে করিয়েছে। এইটা তো সম্পূর্ণ আল্লাহর উপর একটা ইনজাম লাগানো হয়ে গেল, মতলব ওনার উপর একটা ক্লেম লাগানো হয়ে গেল, এটা কেলেঙ্কারি দেওয়া হলো তাকে। আল্লাহ তো আল্লাহ, ও তো শাহিন কাদের, উনার উপরে কি জন্য কেলেঙ্কারি দেওয়া হচ্ছে ভাই? ভাই উনি তো বহুত আশা করে বিশাল মতলব চিন্তা ভাবনার উপরে আদমকে সৃষ্টি করিয়াছে, আর ওই আদমের আওলাদের উপরে ইনি এত বড় একটা জুলুম নির্যাতন করবে। আর আদম সম্পর্কে উনি পরিষ্কার বলিয়াছে, কি বলিছে? ইন্নাল্লাহ আদামা আলা সুরাত, হাদিস কুদসিতে আছে ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাত। অর্থাৎ উনি পরিষ্কার বলিছে যে আদমকে আমার নিজ সুরতে আমি সৃষ্টি করিয়াছি। এখানে বলিনি যে আদম আমার সুরতে, আদমকে তার সুরতে সৃষ্টি করিয়াছে। এখন নিজে সুরতের ওপরে নিজে এত বড় একটা জুলুম করবে, এ তো আমার বিশ্বাস হয়। আর এইসব কথা আমি মানতে রাজি না, কারণ ইয়ে তো সরাসরি আল্লাহর উপর একটা মতলব ইনজাম লাগান, প্রকাশ্য ওনাকে একটা কেলেঙ্কারি সৃষ্টি করা। কারণ উনি তো শাহিন কাদের, উনি যা মনে করে যা ইচ্ছা করে তাই করতে পারে। যে কারণে এই সংসার তো উনি ওনার ইচ্ছায় সৃষ্টি করেছে না। যেমন তার একটা পরিষ্কার এক্সাম্পল নেও, হজরত ঈসা আলাইহিসসালামের যে সাহাবা একরাম ছিলেন, যাদেরকে আসহাবে কাব বলা হয়, এই আসহাবে কাবদের উনি 350 বছরের মোরাকাবা লাগাইতেন। তো 350 বছর গুহার মধ্যে, কাব মানে তো গুহা, গুহার মধ্যে কিভাবে বেঁচে যাবেন? আল্লাহ মোরাকাবা লাগাইতেছে। যে মোরাকাবা হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে লাগতেন 17 দিন 18 দিন 20 দিন, ওই অচেতন পড়ে থাকেন, লোক বাগ ওনার বডি উঠাই এনে কাফন দাফনের পুরা ব্যবস্থা করে দিত, একদম পুরা কবরস্থানে সবাই দেওয়ার পরে তখন উনি চোখ খুলতেন। কিরে কি করতিস? বলি এতদিন এ মুঙ্গা ডাকু বগারা, যাদেরকে উনি অলি বানাইতেছে লাস্টে, আবু বকর হাওয়ারি, মুঙ্গা ডাকু, এইসব লোক কিভাবে অলি গেছে? এইসব অবদানের মাধ্যমে। তো এখন
মেন ব্যাপার হচ্ছে এখানে এই তো গেলে একটা ব্যাপার, এই আমাদের সিনার ওপরে যে 1,80,000 শয়তানি জাল, এই জালের এই গেলে একটা কারণ। এখানে ওনারা বলে এই কথা, কিন্তু আমি মানি না। আর এর অরিজিনাল আমার, আমি কিন্তু বলতেছি যে এটা সঠিক। মানুষ, আপনারা বিচার বিচক্ষণ করবেন, যদি আপনাদের পছন্দ হয় মানবেন, না মানলে না। আমি যতদূর পর্যন্ত উপলব্ধি করিয়াছি বা আমি যা শুনলাম, জানলাম বা দেখলাম, এই আদমের আগে এই দুনিয়া জিন ছিল, এ কথা শরিয়ত জানে, সবাই বলে। আর জিনের আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, এটা সবাই জানে না। এখন এই জিনদের সবাইকে মেরে দেওয়া হলো, কিন্তু দেখুন না, রুহু তো মারেনি না, রুহু তো আমার, রুহু তো মারে না, এই রুহু তো বর্জকে আলমে বর্জকে রাখা হয়েছে। এখন এই রুহুদেরকে ইবলিস শয়তানের আওলাদ বানাইয়ে ফের দুনিয়া পাঠানো হচ্ছে। আর এই ইবলিস শয়তানকে ওই সারে রুহুদের লিডার বানাই এই দুনিয়া পাঠানো। আর এই সিনার মধ্যে আল্লাহর পুশিদাবেত রুহু, আল্লাহর যে পুশিদাবেত রুহু যারা আল্লামুল আসমা, ও তো এখানে উনি উপস্থিত রেখেছে। ওই রুহুদের হেফাজত করার জন্য এই জিন্নাত কাওম হইতে ওই ইবলিস শয়তানের দ্বারা এই পর্দা লাগানো হচ্ছে। কথা বোঝা গেছে? আর ওই যে প্ল্যানিং, ইয়াস মাস্টার প্ল্যান, আল্লাহকে নাফরমানি করার যে এই গ্রুপ, এদেরকে ফরমাদায়ের কিভাবে করাচ্ছে? এই আদমের মাধ্যমে। তুমি পয়লা নফসের তাজকিয়া করো, কলবের তাজকিয়া করো, তো নফসে আম্মারা সিট, তখন ও আনাগত্য করতে লেগে গেল। এইবার নফসের তাজকিয়া করার পরে আম্মারা শেষ, লাবামা সৃষ্টি হয়ে গেল, কলব সেলিম হয়ে গেল। এইবার লাবামার যত শক্তি, সেলিমেরও তার চেয়ে বেশি শক্তি। এইবার সেলিমের মাধ্যমে লাবামাকে কন্ট্রোল করা হচ্ছে। এরপরে এই লাবামা যখন কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন মুলিমা সৃষ্টি হচ্ছে, তো ওখানে মুনি বেরিয়ে যাচ্ছে কলবে। কথা বোঝা গেছে? তা মুনি বলে কন্ট্রোল করে নিচ্ছে, ও কন্ট্রোল হওয়ার পর ও কি হচ্ছে? মুতমাইনা। তা মুতমাইনাকে কন্ট্রোল করার জন্য কলবে শহীদ এসছে। কথা বোঝা গেছে না? এই হচ্ছে মেন কারণ। আল্লাহ মানব গোষ্ঠীর ওপরে কোনো নাফরমানি করেনি, এইটা হচ্ছে তার অনুগ্রহ। আদম, বনি আদম অর্থাৎ আওলাদে আদম গুণের ওপরে ওনার অনুগ্রহ, আর জিন জাতকে মাস্টার প্ল্যানিং হিসাবে তার হুকুম মানার, আনুগত্য করার একমাত্র রাস্তা। কথা বুঝতে পারলেন? নফস যখন মুতমাইনা হয়ে যাবে, তখন ও আর কোনো আল্লাহ ছাড়া আর কিচ্ছু বোঝে না। লেকিন ও শুরুতে তো জাত জিনের বাচ্চা না, এই জিনের বাচ্চা প্রথমে নাফরমানি করেছিল না। তাই কোরআন শরীফ নিয়ে বলেছে, ইয়া ইয়া তোহান নাফসিল মুতমাইন তুরজি ইলা রাব্বিক রাদ ফারদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কথা বোঝা গেছে? ইয়ে জিন জান্নাতে ওই সময় যেতে পারবে যখন মুতমাইনা বানিয়ে মানব দেহ রূপ ধারণ করে মানবের আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে। এর আগে কোন জিনের বাচ্চার বা কোন জিন্নাতের এই মালাকুত, এই নীলে আসমানের ওধারে অতিক্রম করার ক্ষমতা নেই। এ সম্পর্কে কোরআন শরীফে সূরা রহমানে পরিষ্কার ভাবে বলা আছে যে কোন জিন উধারে যেতে পারে না। ইনসানদের জাতি হলে সুলতানদের পারমিশন লাগে। সুলতানরা যখন স্টাম্পে লিখে দেয়, সার্টিফিকেট দিয়ে দেয়, পারমিশন দিয়ে দেয়, তখন ইনসান জাতি পারে। আর জিনদের জাতি হলে এই ইনসানদের পারমিশন লাগবে। কথা বোঝা গেছে? এই সম্পর্কে বহুত লম্বা আলোচনা, ওদিকে আমি এখন যাতে যাচ্ছি।
বিশাল লম্বা আলোচনা। পরিষ্কার ভাবে এই কারণে সরকারে দু আলম ফরমায়া নফস কে কন্ট্রোল করো, নফস নফস। এবার আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফ উনিও বলিতেছে কাদা ফালাহা মান তাযাক্কা, যারা নফসের তাজকিয়া করিবে এবং কলবের তাসফিয়া হবে, কামিয়াবি তাদের জন্য অনাবার্য। আর এই নফসের তাজকিয়া কলবের তাসফিয়া করতে গেলে সিরাতাল মুস্তাকিমের দরকার। তাই হুজুর পাক বলেছে মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, তরিকা মানে সিরাতাল মুস্তাকিম, আর তরিকার মধ্যে ঢুকে আমার আওলাদের আনুগত্য করো। যারা আমার আওলাদের অনুসরণ করবা, আমার আহলে বায়েত যারা নায়েবে রাসূল এদেরকে অনুসরণ করবা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবো। উনি তো সব কথা বলে গেছে, সব কথা খুলে দিয়ে গেছে, তারপরে যদি মানুষ না বোঝে সে তাদের ব্যাপার। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো জিম্মাদারি নেই। আহলে বায়েতের 4 জন কর্ণধার মানে সদস্য, একজন কর্ণধার, এ তো সবাই জানে যারা তরিকাত জগতের মানুষ। শরীয়তের কথা আমি বলছি, শরীয়ত তো জানেই না, আহলে বায়েত হতাই কি, এদের কথা কেডা গুনি, এ তো সব এদের সম্পর্কে তো বহুত লম্বা কথা, ওদের সম্পর্কে আমি আলোচনা করতে চাই। ওদের সম্পর্কে সূরা বাকারা 10 নম্বর আয়াত আল্লাহ পরিচয় বলিয়ে, যাদের মনের মধ্যে রোগ আছে ও রোগ উনি বাড়াতে থাকবে। আর ওই রোগ বাড়াবার কারণ কি, আর সেই রোগ কি, আর বাড়ানোটা কি, ওদের এমন কিছু এক চক্করে লাগাইতে ওর আল্লাহর কথা তো মনেই না করতে। কারণ ও সূরা আরাফের মধ্যে শয়তান পরিষ্কার বলি যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসে থাকবো। উনি বলিনি যে আমি ও কাবা শরীফের গেটে বসে থাকবো, তোমার আদম সন্তান ওখানে ঢুকতে দেবো না। বলিনি যে মসজিদে নওয়াবির ওখানে বসে থাকবো, যে ওখানে কারো কাজ দেবো না। বলিনি যে অমুক জায়গায় বসে থাকবো, মাদ্রাসায় বসে থাকবো, অমুক কোনো জায়গায় বলিনি। কি বলি জানো, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম ওখান থেকে দেখবো, খারে পরিষ্কার ভাবে লেখা। কারণ ও ভালো করে জানে শয়তান যে এই সব রাস্তা ওখানে যায়নি, উপরে আরশ মহল্লা যায়নি, আরশ আজিমি রাস্তা না, এটা সব ফালতু রাস্তা। ও মেন রাস্তায় বসে আছে। এখন তারা যেসব রাস্তায় চলতেছে ও তাদের রাস্তা তারা বলছে। বুঝছেন, এই মেন হিস্টোরি হচ্ছে এই। আর এই আদম সন্তানের সিনার মধ্যে দিলির ওপরে 1,80,000 পর্দা লাগাবার যে বিষয়, 2টা বিষয় আমি আলোচনা করলাম। এ ব্যাপারে সবাই একটু বিচার বিচক্ষণ গবেষণা করবেন, যদি যেটা ভালো বোঝেন, যেটা খারাপ বোঝেন। বুঝতেছে, কারণ এ সম্পর্কে আমি যে আলোচনা করলাম সূরা আরাফে কিন্তু ভালোভাবে আল্লাহ বলিতেছে খুলে খুলে। কিন্তু আসলে তো আমরা সবচেয়ে বড় আমাদের নসিব খারাপ যে কোরআন শরীফের আয়াত তো ঠিক মতন পাচ্ছি আমরা, কিন্তু এর যে তাফসির, তাফসির যে কেডা কোন কায়দায় লিখতেছে আর কেডা কোন কায়দায় মানে বুঝাচ্ছে, বোঝা বড় মুশকিল জনক ব্যাপার। এই জায়গায় আমরা দুঃখিত, কারণ কোরআনের সঠিক মানে বুঝানেওয়ালা আমরা আজ পর্যন্ত পাইনি। আর যারা ছিলেন ওনারা চলে গেছে, একসময় ছিল ওনারা সঠিক মানে বুঝানোওয়ালা, তারা নেই। এই জন্য আমাদের নসিব খারাপ। আমরা এখন যে কোরআনের মানে পাচ্ছি, তাফসির পাচ্ছি, বা কোরআনের যে মাকনুন, মাকনুন মানে বোঝেন কি, বাতিনি মানে, সব তো দুনিয়ার তো একদম পুরো মতলব ফিনিশ। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু রুহানি আলোচনা যুক্তি এবং প্রমাণ সহ করা হইবে, যদি মুর্শিদ দয়া করে।